রাধা রানী কি, রাধা রানী কি। এবার মায়েরা চুপ করে থাকবে না, এবার শ্যাম সুন্দর দেখি। শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। মাইকে বলে সামনে জয় বললে জিতবে না। এই আপনারা চুপ করে থাকুন, ঠিক আছে? আমার বাবারা দেবে দেখি। ও ভাইরা দেখবেন তো। এনারা কতদিন যে ঘুমায়নি ভগবান শ্রীকৃষ্ণ জানে, আমি আর জানি না। বাবা দেখি শ্যাম সুন্দর কি, তোমাদের বলে বাবা চলো। এমন করে জন্য সমর্পণ করলাম। তোমা এই যে মধুর রাস, সর্বশ্রেষ্ঠ লীলা মধুর লীলা, রাস লীলা, তাই তো? কি গো মায়ের, তাই তো? চলুন। মধুরম মধুরম রাস মধুরম, মধুরম মধুরম রাস মধুরম, মধুরম রাস মধুরম, মধুরম 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 মধুরম রাস মধুরম। এই যে রাসকে কাকে সেবন করেছিল, কেবা সেবন করেছিল? কেমন করে? রাজা পরীক্ষিত সেবন করেছিল, আর সুখদেব গোস্বামী সেবন করিয়েছিল। কেমন করে? একদিন রাজা পরীক্ষিত কাউকে কিছু না বলে বাবা গিয়েছিলেন ওই না গহনের মাঝে হরিণ শিকারে। একটি ছোট্ট হরিণের পিছনে দৌড়াতে 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 রাজা হলো তৃষ্ণায় যে রাজার গলাটা শুকিয়ে যেতে লাগলো। তাই এই বনের মাঝে রাজা চিন্তা করছে যে কেউ আছে যে আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচাতে পারবে। এমন করে জলের অন্বেষণ করতে করতে দেখতে পেলে সেই গহন বনের মাঝে একটি বটবৃক্ষ গাছের গোড়াতে বসে বসে মণিবর তপস্যা করছিলেন। রাজনের মনে চিন্তা এসেছেন মাথার মধ্যে যে আমি রাজনের কাছে একটি জল চাইলে আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচাতে পারবেন। ওমা এই কথাটা বলে মণিবরের কাছে হাত জোড় করে বলছে, মণিবর মণিবর আপনি আমাকে একটু জল দিন না, আমার যে তৃষ্ণায় গলাটা শুকিয়ে যেতে লেগেছে, আপনি আমাকে জল দিয়ে প্রাণে বাঁচান। আপনি না জানলে যে আমি মারা যাব, তাই আপনার কাছে হাত জোড় করে বলছি আপনি আমাকে একটু জল দিয়ে প্রাণে বাঁচান না। ওমা মণিবর কেমন করে সাড়া দেবে? মণিবর তো বটবৃক্ষ গাছের গোড়াতে বসে বসে তপস্যা করছিলেন মা, তাই মণিবর কোনো উত্তর দিতে পারলেন না। না উত্তর দিতে পারে বাবা গো, চিৎকার করে বলে উঠল, কি এত বড় আশীর্বাদটা আমার রাজ্যে বাস করে আমাকে একটু জল দিতে কোনটা উপযুক্ত শাস্তি আপনার পেতেই হবে। এমন করে পিছনে ফিরে চলে যাবেন বাবা, দেখলেন মৃত কাল সাপটি পড়ে রয়েছে। সেই মৃত কাল সাপটি এই যে যদি ধারণ করে নিয়ে এসে সমীপনের গলাতে ঝুলিয়ে দিয়ে এই আপনার উপযুক্ত শাস্তি দিলাম। পিছন ছেড়ে চলে যাবেন বাবা। একজনে বলছে, দাঁড়ান, এটি হলো কে? এটি হলো সমীপনের পুত্র, নাম হলো সিংহী। মহারাজ
বলুন মহারাজ, আমার পিতা আপনার কাছে কি অন্যায় করেছিল যে মৃত কাল সাপটি নিয়ে আপনি আমার পিতার গলাতে ঝুলিয়ে দিয়েছেন? বলুন বলুন রাজন, বলুন কি অন্যায় করেছিলেন আমার পিতা? বলুন না যে মৃত কাল সাপটি নিয়ে আপনি আমার পিতার গলাতে ঝুলিয়ে দিয়েছেন। শুনুন রাজন, আপনি যেমন বিনা অন্যায় আমার পিতার গলাতে মৃত কাল সাপটি ঝুলিয়ে দিয়েছেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে ওই তক্ষকে দংশনে আপনার মৃত্যু হবে। ওগো মুনিবর, তুমি অমন করে অভিশাপে অভিশাপ দিও না মুনিবর। না 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 না, হে কি কথা বলছো? হে কেন আমাকে অভিশাপ করছো? এই অভিশাপ দেবেন না, এই অভিশাপ ফিরিয়ে নিন না। আমি যে না জেনে আমি যে বড় ভুল করেছি, আমার যে বড় কষ্ট পেয়েছিল, তাই আমি না সহ্য করতে পেরে আমি আপনার পিতার গলাতে না ওই মৃত কাল সাপটি ঝুলিয়ে দিয়েছি। আমি যে বড় ভুল করেছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি। মনিবার পিপাসায় জল শুধু চেয়েছি, হ্যাঁ মনিবার, দয়া পিপাসায় জল শুধু আমি যে চেয়েছি। জল আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর জলে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু পেয়েছি, দয়া পিপাসায় জল শুধু চেয়েছি। আমি না জেনে বড় ভুল করেছি মনিবার, আমাকে 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 ক্ষমা করে দিন না মহারাজ। যে অভিশাপ দিয়েছি সেই যে অভিশাপ আর ফিরিয়ে নেওয়ার নয়, আপনি কি জানেন না? আমি যে না জেনে শুনে আপনাকে অভিশাপ দিলাম, আমাকে ক্ষমা করে দিন। জীবনটা তো মরুভূমি করেছি, উদাস বাসুদেবের মিনতি, সমান সমান চেয়েছি। পিপাসায় জল শুধু চেয়েছি, দয়া পিপাসায় জল শুধু চেয়েছি, দয়া আমাকে ক্ষমা করে পিপাসায় দিন। জল শুধু চেয়েছি, দয়া পিপাসায় জল শুধু চেয়েছি। আমাকে ক্ষমা করে দিন, যে অভিশাপটাই ফিরিয়ে নেওয়ার না, সেখান থেকে ফিরে গেলে আমা এমন করে প্রাসাদে গিয়ে মনে মনে চিন্তা করছি, কিছুদিন থাকবো, কিছুদিন পর আমাকে চলে যেতে হবে। 7 দিন থাকবো, 7 দিন পর আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। ওমা 7টা দিন মানে 1 সপ্তাহ, তাই না? তো একদিন না একদিন, 7 দিনের মধ্যে একদিন না একদিন চলে যেতে হবে সবাইকে, তাই না? আজ কাল 2 দিন বাদে সবাইকে যেতে হবে। তবে কে কখন যাবে কেউ জানে না। এমন করে কাঁদছে, বলছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এতদিন তো আমার সবই কিছু করে এলাম, কিন্তু কেউ আমার নয়, আমার সঙ্গে কেউ যাবে না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ যাবে না, একা এসেছি, একা যেতে হবে। তা আমার একমাত্র কর্তব্য কি গো, সবই করলাম, কেউ আমার নয়, তাই আমাকে চলে যেতে হবে। আমার একমাত্র কর্তব্য কি, হরিনাম করা।
দেখি গুরুদেবকে স্মরণ করি। গুরুদেবকে স্মরণ করলেন গুরুদেব সুখদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে বলেন হরি হরি আমা। গুরুদেব এসে বলছে পুত্র কি হয়েছে, এমন করে কাঁদছো আর আমাকে ডাকছো কেন? বলছেন গুরুদেব আমি জানতে পেরেছি কিছুদিন পৃথিবীতে থাকবো, কিছুদিন পর সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এবার আপনি বলুন তো আমার একমাত্র কর্তব্য কি? শোনা, তোমার একমাত্র কর্তব্য হলো হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করা দরকার। হরি হরি বাবা, বেশ তাই হবে। এমন করে হরি নাম কৃষ্ণ নাম শেখাতে লাগবে। হরি নাম কৃষ্ণ নাম করছে মা, দেখতে দেখতে একদিন বাকি রয়েছে। বলছেন গুরুদেব আর একদিন পৃথিবীতে থাকবো, একদিন পর চলে যেতে হবে। তা আপনার কাছে হাত জোর করে কৃপা করে বলছি, আপনি অনাদি আদি গোবিন্দ যত লীলা করেছিলেন তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মধুর লীলা আপনি আমাকে শ্রবণ করা। হরি 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 বলে বেশ তাই হবে আমা। এমন করে শ্রবণ করাতে লাগে। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে তুলুন। কি বলবেন? হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম এই যাপনা জীবন মরণের সাধনা। সবাই মিলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না,